হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আপনাদেরকে জানাবো বন্ধুরূপে কাকে গ্রহণ করবেন এ ব্যাপারে ইসলামের দিক নির্দেশনা কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আর রজুলু আলা দীনি খালিলিহি, প্রত্যেক ব্যক্তি তার বন্ধুর স্বভাবজাত, ধর্ম, চরিত্রের প্রতি প্রভাবিত হয়। ফালয়ানজুর আহাদুকুম মাই ইউখালিদ, সুতরাং প্রত্যেক ব্যক্তি যখন বন্ধুত্ব স্থাপন করবে তখন যেন সে খেয়াল করে যে কাকে বন্ধুরূপে গ্রহণ করছে। আবু সুলাইমান রহমাতুল্লাহি আলাইহি বলেছেন এই হাদিসের ব্যাখ্যায় যে প্রত্যেক মানুষই যখন বন্ধুরূপে কাউকে গ্রহণ করবে তখন দেখে নেওয়া উচিত যে তার বন্ধুটা কেমন, আসলে বন্ধুত্বতার ভিতরে দিনদারিত্ব বা আমানতদারিতা আছে কিনা। যদি থাকে তবে কেবল তাকেই বন্ধুরূপে গ্রহণ করবে, নতুবা কখনো তাকে বন্ধুরূপে গ্রহণ করবে না। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চূড়ান্ত দৃষ্টান্ত পেশ করেছেন। তিনি বলেছেন, ইন্নামা মাসালুল জালিসি সলিহি ওয়াল জালিসি সুই, মন্দ বন্ধু এবং উত্তম বন্ধুর দৃষ্টান্ত হল কাহামিরিল মিসকি ওয়া নাফিখিল কিরি। উত্তম বন্ধুর দৃষ্টান্ত হল আতর বহনকারীর ন্যায় এবং মন্দ বন্ধুর দৃষ্টান্ত হচ্ছে হাফরে ফুৎকারকারীর ন্যায়। ফাহামিলুল মিসকি ইম্মা আই ইউফদিয়াকা ওয়া ইম্মা আন তাবতাআ মিনহু শাইআ ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহাতান তাইয়্যিবাতান। আতর বিক্রেতার কাছ থেকে যেমন তুমি কিছু না কিছু উপকার গ্রহণ করতেই পারবে, হয়তো সে তোমাকে কিছু আতর দান করবে, নতুবা তুমি তার কাছ থেকে কিছুটা ক্রয় করবে, অথবা তুমি তার কাছে বসার কারণে সামান্য পরিমাণ হলেও সুগন্ধি অনুভব করবে। পক্ষান্তরে নাফিকুল কির, হাফরে ফুৎকারকারী, হয়তো আই ইউহরিকা ফিয়াবাক, তোমার কাপড়টাকে পুড়িয়ে দেবে, আও ইম্মা আন তাজিদা মিনহু রিহাতান খবিসাতান, অথবা তুমি তার কাছ থেকে ছায়ের দুর্গন্ধ পাবে। সুতরাং কোনো ব্যক্তি যদি বন্ধু গ্রহণ করে, বন্ধু গ্রহণ করার সময় তার চৌকান্ন থাকা উচিত। যদি ভালো বন্ধু গ্রহণ করে তাহলে অবশ্যই সে আতর বিক্রেতার ন্যায় কিছু না কিছু সুবিধা বা কিছু না কিছু উপকার, চাই দুনিয়াবি বা আখিরাতি যেটাই হোক না, পাবে। তবে যে ব্যক্তি মন্দ বন্ধু গ্রহণ করবে নিঃসন্দেহে তার উপকারের পরিবর্তে শুধুমাত্র অপকারই আসবে। এজন্য বন্ধু গ্রহণ করার সময় 5টি গুণের প্রতি অবশ্যই খেয়াল রাখতে হবে, যে 5টি গুণ থাকাই লাগবে প্রত্যেকটা বন্ধুর মাঝে। 1 নম্বর হলো বন্ধুকে জ্ঞানী হওয়া। 2 নম্বর, বন্ধু যাকে গ্রহণ করবে অবশ্যই তাকে চরিত্রবান হতে হবে। 3 নম্বর, ফাসেক না হওয়া, কারণ বন্ধু যদি ফাসেক হয় তাহলে সে নিজে গুনাহের মধ্যে লিপ্ত থাকার কারণে তাকেও গুনাহাতে উদ্বুদ্ধ করবে। আর 4 নম্বর হচ্ছে বেদাতি না হওয়া, কারণ সে যদি বেদাতপন্থী হয় তাকেও বেদাতপন্থী হওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করবে, তাকে আগ্রহী করে তুলবে। সর্বশেষ 5 নম্বর হচ্ছে দুনিয়া লোভী না হওয়া, কারণ এই 5টা গুণ যদি কারো মাঝে থাকে তাহলে নিঃসন্দেহে এই বন্ধু তার জন্য কোনো উপকারে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুজ যুখরুফের মধ্যে ইরশাদ করেছেন, আল আখিল্লাউ ইয়াউমা ইযিন বা'দুহুম লিবাদিন আদু ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের দিনে ঘনিষ্ঠ এবং অন্তরঙ্গ বন্ধুরাই একে অপরের জন্য শত্রু হয়ে দাঁড়াবে, তবে যারা মুত্তাকি তারা ব্যতীত। কারণ মুত্তাকিরা সেদিন দুনিয়ার ভিতরে সুন্দর কাজ করার কারণে সে নিজেও যেমন বেঁচে যাবে, ঠিক তেমনিভাবে তার অপর বন্ধুকে নিজে বাঁচার কারণে তাকে কিয়ামতের ময়দানে সুপারিশ করতে পারবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে নেককার ব্যক্তিকেই নির্বাচন করবে, গ্রহণ করবে। কারণ নেককার ব্যক্তিকে যদি তুমি নির্বাচন করতে পারো তাহলে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে সে তোমার জন্য সাহায্যকারী হবে, অন্যথায় উভয় জগতেই সে তোমার শত্রু হয়ে দাঁড়াবে। কিয়ামতের ময়দানে তখন প্রত্যেক বন্ধুকে আফসোস করা লাগবে। যেমনটি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বন্ধুরা আফসোস করে বলবে, মা লানা মিন শাফিঈন, আজকে তো আমাদের কোনো সুপারিশকারী নেই, ওয়ালা সাদিকিন হামিম, এবং আমাদের কোনো অন্তরঙ্গ বন্ধু নেই।
তবে এই বন্ধুত্বটা যদি শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য হয়, আল্লাহ তাআলা ভালোবাসার জন্য হয়, তাহলে এর ফজিলত অনেক বেশি রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন, ইন্নাল্লাহা তাআলা ইয়াকুলু ইয়াউমাল কিয়ামাতি আইনাল মুতাহাব্বুনা বিজালালি। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবেন, ওই সমস্ত ব্যক্তিরা কই যারা একে অপরকে একমাত্র আমার মহত্বের জন্য ভালোবেসেছিলে। আল ইয়াউমা উযিল্লুহুম ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি। আমি তাদেরকে আমার এমন ছায়ায় আশ্রয় দান করব, যেই ছায়া ছাড়া আর দ্বিতীয় কোনো ছায়া তোমরা পাবে না, খুঁজে পাবে না। এছাড়াও আরেকটি হাদিসের ভিতরে বলছেন, আল্লাহ রাসূল বলছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু। ৭ শ্রেণীর ব্যক্তি এমন রয়েছে যাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দিবেন। তার মধ্যে একটি হলো যে রজুলানে তাহাব্বা ফিল্লাহ, ২ জন ব্যক্তি যে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য একে অপরের সাথে ভালোবাসা করেছিল। ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, একে অপরকে ভালোবেসেছিল, একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়েছিল, সবকিছু আল্লাহ তাআলার জন্য। এজন্য আমাদের খেয়াল রাখতে হবে। এমনকি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কিয়ামতের ময়দানে এই বন্ধুর আশা করার কারণে আমি বন্ধুত্ব নির্বাচন করেছি কবরস্থানের মানুষগুলোকে। আমি কবরস্থানে গিয়ে বসে থাকতাম, আর মানুষ আমাকে জিজ্ঞাসা করলে আমি বলতাম, তোমরা কি জানো না, আমি এমন ব্যক্তিদেরকে নিজেদের বন্ধু বানিয়েছি যাদের কাছে গেলে আমার আল্লাহর কথা স্মরণ হয়, আখিরাতের কথা স্মরণ হয়। অর্থাৎ কবরের কাছে যখন যাই তখন আমার আখিরাতের কথা স্মরণ হয়। এজন্য দুনিয়ার মানুষকে বন্ধু না বানিয়ে আমি কবরস্থানের মুর্দাগুলোকে বন্ধু বানিয়েছি, যে আমাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়। এজন্য সম্মানিত দর্শকবৃন্দ, আমাদেরও খেয়াল রাখতে হবে, বন্ধু বানানোর ক্ষেত্রে এমন ব্যক্তিকেই বন্ধু বানাবো যে ব্যক্তি আমার দুনিয়া এবং আখেরাত উভয় জগতের সাহায্যকারী হবে।